একদিন আমি বুঝলাম সব জায়গায় চুপ থাকা ঠিক না, আবার সব জায়গায় নিজের মত বলাও জরুরি না। নিজের মত দেওয়া মানে জোর করা নয়, এটা একরকম শিল্প। ছোটবেলার গল্প। ছোটবেলা আমাদের শেখানো হয় বড়দের কথা শুনতে হয়। নিজের মত বললে অনেক সময় বেয়াদ্দপি মনে করা হয়। তাই ছোট ছোট অনেক কথা আমরা মনের ভেতরেই রেখে দিই। কেউ হাসবে, কেউ রাগ করবে, এই ভয়টা ধীরে ধীরে আমাদের চুপ থাকতে শেখায়। চুপ থাকা তখন অভ্যাস না, নিজেকে বাঁচানোর একটা উপায় হয়ে যায়। ভেতরের দ্বন্দ্ব। বড় হতে হতে বোঝা যায় সব চুপ থাকাও ঠিক না। মনের ভেতরের কথা জমতে থাকে, বাইরের হাসি, ভেতরের প্রশ্ন। অনেক সময় নিজের মত না বদলেও কাউকে কষ্ট দিই না, কিন্তু নিজের মনটা ক্লান্ত হয়ে যায়। তখন বোঝা যায় সব নীরবতা শান্তির হয় না। বোঝাপড়া শেখা। একদিন কেউ না কেউ বুঝিয়ে দেয় নিজের মত মানে লড়াই নয়, নিজের মত দেওয়া মানে শান্তভাবে বলা, সম্মান রেখে বলা, ঠিক সময়ে বলা। শান্তভাবে বলা কথাগুলো অনেক সময় জোরে বলা কথার থেকেও বেশি গভীর হয়। ভাষা নরম হলে মতামত গ্রহণযোগ্য হয়। পরিণত ভাবনা। সব মানুষের কাছে নিজের মতের দাম একরকম হয় না, তাই নিজের মত বলার আগে মানুষটা বোঝা দরকার, পরিস্থিতিটা বোঝা দরকার। নিজের শান্তি হারিয়ে নিজের মত প্রমাণ করার দরকার নেই। নিজের মত দেওয়ার দরকার, কিন্তু নিজের শান্তি বাঁচিয়ে। সব কথা বলার দরকার হয় না, আবার সব কথা চুপ থাকাও নয়। আজ ডায়েরির পাতায় শুধু এতটুকুই লিখে রাখলাম, নিজের মত দেওয়ার দরকার, কিন্তু নিজের মনটা আরও বেশি দরকার। এই ডায়েরির গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।